সম্মানিত এলাকাবাসী, শরীয়তের মশলা হচ্ছে আসলে খরচ না, আপনার সঙ্গে বাড়াই যান, আপনার শক্তি নিয়ে নেন, বন্ধ করে এইভাবে মাইয়াকে দেখার জন্য এটা শরীরের কোনো অনুমতি নেই, বিছানা রয়েছে এমন ব্যবস্থা নেই। সাধারণত এলাকাবাসী দূর দূরান্ত থেকে যারা আছে তারা আমাদের পক্ষ থেকে আমাদেরকে আপনারা মুখটা আমাদের মানুষের মুখ বন্ধ করে দেন, মুখ বন্ধ করে দেন, সবাই লাইনে চলে যান, সবাই কাতারে চলে যান, মুখ বন্ধ করে দেন, আর দেখাবেন না, আর দেখাবেন না, ওই আর দেখাবেন না। এখানে মানুষকে দেখানোর চেষ্টা করতে বাধ্যতামূলক নয়, যারা করতে আসছেন আপনারা সকলে আল্লাহ রাস্তাটা বন্ধ করে দেন। আপনারা এখানে এসে ভিড় করবেন না, এখানে এসে ভিড় করবেন
সম্মানিত এলাকার আছেন যুবকেরা আছেন যারা দায়িত্ব করতেছেন অনুভবমূলক আপনারা বন্ধ করে দিয়ে আপনারা বন্ধ করবেন সম্মানিত এলাকাবাসী আপনারা সম্মানিত থানার কি আপনারা কষ্ট করে একটু মানুষ বন্ধ রাখেন আমার সম্মানিত আমাদের থানার দায়িত্বশীল বিশেষ করে মেয়েদের পক্ষ থেকে আপনারা একটু এখানে সবাই মানুষের কাছে লাইন ধরেছেন এবং আমি একটা কথা ফের করে যাচ্ছি এখানে মাইয়ের যেগুলো আমাদের সম্মানিত পায়রা শ্রমিক তারা সবাই শরীরের মধ্যে এখানে এবং আমাদের মধ্যে রয়েছে যারা শরীর রয়েছে যারা নির্দেশ চলাবে সুতরাং সম্মানিত আমি যারা পুলিশে এসেছেন আপনাদের অনুরোধ রাখছি আপনারা কষ্ট করে মাইকটাকে বন্ধ করে দিয়ে সাইডে দৌড়ে দাঁড়ায় দেন এবং দৃষ্টিতে শহীদের মধ্যে রয়েছেন সুতরাং শহীদ রয়েছেন তাদের
একবার যাইব না এক লাইন চাইবে না দাঁড়িয়ে সম্মানিত উপস্থিতি একটু বড় বড় জনগণ হবে দয়া করে স্টেজ থেকে সবাই চলে যান প্যান্ডেল থেকে সবাই কাতারে চলে যান প্যান্ডেল থেকে প্লিজ কাতারে চলে যান সবাই যারা বক্তব্য দিলেন আমরা ডাক্তার আমরা সবাই আপনারা আছেন দয়া করে এখানে যাবেন সবাই প্লিজ সবার কাছে হাত ধরে বক্তব্য দিয়ে সবাই কাতারে চলে যান মানব পরিষদের জায়গা আছে প্লিজ
সবার মধ্যে সম্বন্ধে বলতেছি নারায়ণ রাস্তার দর্শক যারা আপনারা রাস্তার গুরুত্ব দিলেন প্লিজ نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم উপস্থিত বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লালানগর ইউনিয়নের বন্দরস্থান নিবাসী 4 জন একই পরিবারের সন্তান ইন্তেকালে যারা জানাজার মধ্যে অংশগ্রহণ করেছেন সকলকে মোবারকবাদ জানাচ্ছি, সালাম জানাচ্ছি, এলাকার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা ধৈর্য ধরুন। আমরা আজকে এসেছি ওনাকে দোয়া করার জন্য। আমরা যতক্ষণ এখানে আছি আমরা কালামি পাক থেকে যতটুকু পারি আমরা তেলাওয়াত করব, অন্য কোনো কথাবার্তা বলবো না এবং আমরা আজকে মরহুমদের জন্য দোয়া করবো। আমাদেরকে মোকামে শাহাদাত নসিব করেন এবং এই 4 জন সন্তানের আম্মা আছে, আব্বা আছে, ওনাদের স্ত্রী আছে, সন্তানেরা আছে। আল্লাহ যেন এদেরকে ধৈর্য ধারণ করার শক্তি এবং তৌফিক দান করেন এবং এদের সদরে জমিন এবং নজরে জমিন যেন তাদেরকে নসিব করে। আপনারা সবাই ধৈর্য ধরুন, সুশৃঙ্খল ভাবে আমরা যথাসময়ে ইনশাআল্লাহ নামাজ পড়ে দেবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবছর কথা বলবেন রমজান সরকার সম্মানিত অধ্যক্ষ মাওলানা মীর মোহাম্মদ জাহাঙ্গীর সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। والله المستعان على ما تصفون. وأيضا قال الله سبحانه وتعالى الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. صدق الله العظيم. আজকের এই বিশেষ করে আমাদের রাঙ্গুনিয়া আলমসভা রাঙ্গুনিয়া মাদ্রাসার কৃতি ছাত্র জনাব এনামের যে বাইরে অমানে শহীদ হয়েছেন সে ব্যাপারে আমি সংক্ষিপ্ত একটা কথা বলতে চাই এলাকাবাসীকে। সম্মানিত এলাকাবাসী, মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। মানব সৃষ্টির আগে আল্লাহ তাআলা মওত সৃষ্টি করেছেন, আগে জীবন আগে মৃত্যু সৃষ্টি করেছেন। সুতরাং ওনাদের ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন। সুতরাং ব্যাপারে তাদের হায়াত এতটুকু ছিল, ইসলামে কোনো অকাল মৃত্যু নেই। সুতরাং আমি নিশ্চিতভাবে আমি বলতে পারি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 4 ভাইকে দিয়ে শহীদ দান করেছেন। এবং পরিশেষে আমি এনামকে এবং এনাম আম্মাদানকে একথা বলতে চাই, এই আমার ছাত্র তুমি স্মরণ রাখো, হযরত ইয়াকুব আলাইহিস সালামের যখন তার 11 ছেলে ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইয়েরা গুহার ভিতর ফেলে দিয়েছিল, তখন তার ভাইয়েরা এসে বলেছিল ইয়াকুব আলাইহিস সালামকে যে আমার ছোট ভাই ইউসুফ আলাইহিস সালামকে আমরা ইয়াকুলা হুজ্জাত ভাগিয়ে ফেলছে। তখন এই কথা শুনে হযরত ইয়াকুব আলাইহিস সালাম কোনো কিছু বলে নাই, তিনি বলেছেন আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন, আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন, যে আমার সন্তানকে যে কোথায় নিক্ষেপ করে শহীদ হয়েছে কিনা, কোথায় মেরে ফেলেছে না শহীদ হয়েছে, ব্যাপারে আল্লাহ সাহায্যকারী। সুতরাং আমি আজকে তাদের মধ্যে বলতে চাই এনামকে তুমি তোমার আম্মাকে কথা বলবে যে অবশ্যই তারা শহীদ, কোথাও তাদের অবশ্যই বেহেশতে যাবে। এবং বিশিষ্ট আইনজীবী, বিশিষ্ট সংগঠক অ্যাডভোকেট কামারুল সাহেব, অ্যাডভোকেট কামারুল সাহেব কথা বলবেন। এবং হৃদয় বিদারক 4 সহোদর ভাইয়ের মৃত্যুর জানাজা পড়তে এসে রাঙ্গুনিয়ার মানুষ আজ আবেগে আপ্লুত। আমি সর্বপ্রথম আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি, এই যে 4 ভাই সহোদর ভাই মৃত্যুবরণ করেছেন, আল্লাহ পাক যেন এই 4 ভাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। সবাইকে এই 4 সহোদর ভাইয়ের জন্য দোয়া করার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে এই পরিবার, যে পরিবার এই শোক সমের মতো অবস্থান নেই, এরপরেও এই সুখ সন্তপ্ত পরিবারকে আল্লাহ পাক যেন ধৈর্য ধারণ করার তৌফিক দেন। এবং আমরা যারা রাঙ্গুনিয়ার জনসাধারণ আছি সবাই মিলে যাতে এই পরিবারের পাশে থাকি, এটা আমাদের ওয়াদাবদ্ধ হতে হবে। আজ জানাজা পড়ে চলে গেলাম,
কালকে থেকে এই পরিবারের কোনো খবর রাখলাম না, এটা আমাদের উচিত হবে না। এই পরিবারের সাথে সুখে দুঃখে আমরা থাকবো, এই ওয়াদা আমরা আজকে লালানগর উচ্চ বিদ্যালয়ের মাঠে করে যাচ্ছি। আমি সর্বপ্রথম ধন্যবাদ জ্ঞাপন করছি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের রাঙ্গুনিয়া 7 আসনের এমপি জনাব হুম্মাম কাদের চৌধুরীর কাছে, যিনি সংবাদ পাওয়ার সাথে সাথে আমাকে টেলিফোন করেছিল যে বন্দর করায় নাকি সার্বক্ষণিক প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেন এবং আপনারা হয়েছে। আমাদের এমপি মহোদয় আমাদেরকে নির্দেশ দিয়েছেন যাতে আমরা সবাই এই জানাজায় শরীক হই এবং এই পরিবারের পাশে থাকি। সুতরাং এখানে যে আজকে যে জানাজা হচ্ছে, এখানে বক্তব্য দেওয়ার বিষয় নয়। এবছর কথা বলবেন আমাদের সম্মানিত নির্বাহী স্যার, যারা মুসলিমদের পরিবারের পাশে দাঁড়িয়ে সহমর্মিত জানানোর জন্য, কিন্তু সেটাকে কোনোভাবেই আপনারা এই যে ঠেলাঠেলি এই বীরের মাধ্যমে পাশে সার্বক্ষণিক থাকবেন। শুধু আজকে আনুষ্ঠানিকতার মধ্যে যাতে করে সেটা সীমাবদ্ধ না থাকে, আমি আপনাদেরকে অনুরোধ করছি সেটা আপনারা হৃদয়ে ধারণ করবেন, মনে ধারণ করবেন এবং এই পরিবারে লাশগুলো দাপন করার সুযোগ দেন, জানানোটা সঠিকভাবে করার সঠিক দেন। লাশের সামনে এই লাশের প্রিয় ভাইরা, আপনারা আমাদের সম্মানিত ভাইদের লাশের সামনে দাঁড়িয়ে কেন ঠেলাফেলি করতে যাচ্ছেন? আপনারা একটু দূরে সরেন, চাবি সাবধানে রাখবেন। আমরা পড়িনি, দেখিও নি আজকে কিভাবে তাদের এই পরিবারকে সান্ত্বনা দেব, সেই সান্ত্বনা দেওয়ার বাসা আজ আমাদের নেই। আমি প্রথম পরম মানুষ